বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور আবার যদি সুযোগ পাও রাতের বেলা আরেকবার পারলে সূরা ইয়াসিন পড়িও। দিনে পড়লে এক বরকত, রাতে পড়লে আরেকটা আলাদা বরকত। ও বান্দা, কি নিয়ে কবরে রওনা দিয়েছো? সাহাবায়ে কেরাম একদিন, 2 দিন, 3 দিন, 7 দিনে কোরআন একটা খতম করে ফেলতে। নবী কয় সাহাবীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটু কোরআন পড়ো, আমি শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আশ্চর্য, আপনার উপরে কোরআন নাজিল হইছে, আপনি আমারে পড়তে বলেন, আপনার তেলাওয়াত না কত সুন্দর। আবু জাহিল্লা রাস্তায় রাস্তায় মুহাম্মদের গালি দেয়, রাতের অন্ধকারে নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীজির মোহাব্বতের তেলাওয়াত শুনে। আমার মায়ার নবীর তেলাওয়াত কত সুন্দর। হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, একটু আগে আমার বয়ানের আগে একটা ছেলে কি সুন্দর তেলাওয়াত করেছে। দুনিয়াতে আর কোন আওয়াজ নাই যে আওয়াজটায় কলিজা ঠান্ডা করে কোরআন ছাড়া। এত মজার আওয়াজ, অথচ মুসলমানের আজও পর্যন্ত একটু খুইলাও দেখে না কোরআনটা কেমন জিনিস। আমার মাওলার কোরআনটা একটু খুইলা দেখি ওরে যুবক, আমার মাওলার কোরআনটা বুকে লাগাই ওরে যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনুরোধ করে বললাম পড়ো বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, পড়ো। স্কুল কলেজে পড়িয়া তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডাক্তার হও, কলিজা ভরে দোয়া করি, পড়িও, ভালো ডাক্তার হও। তবে বেয়াদব হইও না, মানুষ যেন তোমার আচরণে কষ্ট না পায়।